2025 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে শুরু হলো এদেরকে নিয়ে। এদেরকে সকালবেলা প্রায় দিন আমি একটু রোদের দিকে রাখার চেষ্টা করি। আজকে দেখলাম এদের একটু জলেরও প্রয়োজন আছে, তাই অল্প অল্প জল দিয়ে তারপরে সোজা চলে গেলাম বাজারে। বাজার থেকে এসে স্নান পুজো সেরে রান্না। আজ একটু ঘরোয়াভাবে বিরিয়ানি বানাবো। 500 গ্রাম চাল ভালো করে জলে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এদিকে চিকেনের মধ্যে একটু টক দই মাখিয়ে রেখে দিলাম। বিরিয়ানি বানানোর সময় আলুটা যাতে একটু নরম হয়, মাইক্রো ওভেনে আমি প্রায় 3 মিনিট মতো সেদ্ধ করে নিই। কড়াইতে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিই। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুগুলো ভেজে তুলে রেখে বাটা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মশলাটা থেকে একটু কাঁচা গন্ধটা কমে আসলে চিকেনটা দিয়ে দেব। তারপরে একে একে নুন, আমি একটু সামান্য মিষ্টিও দিই, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এইদিকে চালটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। 500 গ্রাম চালের জন্য 700 ml মতো জল আমি গরম করে রেখেছি। এদিকে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসলে ভাজা আলু, বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওই গরম করা জলটা এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানি, পোলাও বা ফ্রাইড রাইস যখন আমরা একসাথে সবটাই করতে চাই তখন জলের মাপটা একদম ঠিকঠাক দিতে হয়, না হলে কিন্তু চালটা হয় গলে যাবে, না হলে গায়ে গায়ে একটু জল লেগে যাবে। এক্সট্রা যে বিরিয়ানি মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিলাম। আমি প্রায় 3 চামচ মতো বিরিয়ানি মশলা টোটালটাতে দিলাম। এখানে এবার চালটা দিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে ভালো করে সমানভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি প্রায় 200 ml মতো দুধ এতে দিয়ে দেব। এবার একটু কেওড়া জল দিয়ে দিলাম। আমি একটু কয়েক ফোঁটা মিঠা আতর দিই, বাট আমার ঘরে তখন ছিল না। একটু ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লবঙ্গ দিয়ে এই যে লিডটার উপরে একটু ছিদ্র থাকে সেটাকে আটকে দেব। এবার এই পর্যায়ে এসে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকনাটা খুলে দেখব যে কি অবস্থায় আছে। যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। এই পর্যায়ে দেখুন লিডের ওপরে জল উঠে এসছে, একটু বাষ্প লিডের ওপরে জমে আছে। তখনই বুঝতে হবে চালটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। যখনই চালের সম্পূর্ণ জল ড্রাই হয়ে আসবে তখন কিন্তু ওপর থেকেই বাষ্পটা পরিষ্কার বোঝা যায়। এবার যেহেতু আমি কেওড়া জল শুধু দিয়েছি, গোলাপ জল বা মিঠা আতর কিছু দিইনি, সেই জন্য আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু স্ট্রং আসে। বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছিল। যেহেতু বিরিয়ানির সাথে আমি আর কিছু করে উঠতে পারিনি আজকে, সেহেতু একটু কাঁচা পেঁয়াজ দিয়েই ছেলেকে দিয়ে দিলাম। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমার জন্য একটু ভাত ডাল করে নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামী আবার কিছু নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।